আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগতম। খিচুড়ি এমন একটি খাবার যেটা কিনা সকলেরই অনেক পছন্দ। আর যদি হয় সেটা পাতলা খিচুড়ি তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের রেসিপিটা। হ্যাঁ, আর তা হলো চিকেন দিয়ে পাতলা খিচুড়ি। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমে কিছু চিকেন নিয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। একটি কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে একটু ছোট সাইজ করে ধুয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো ভালোভাবে লাল লাল করে একটি প্লেটে উঠিয়ে রাখব। তারপর ওই কড়াইতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এই চিকেনগুলো ভালোভাবে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখব। এই পাতলা খিচুড়ির স্বাদটা বেশি হওয়ার জন্য এখানে চালগুলো একটু মোটা নেব। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে 1/2 কাপ পোলার চাল নিয়ে নেব। তারপর এখানে চালগুলির সাথে 1 কাপ মসুরের ডাল দিয়ে আমরা চাল আর ডাল পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এখানে একটি ফ্রাই প্যানে 1 কাপ মুগ ডাল ঢেলে সেটা ভালো করে ভেজে নেব। তারপর ডালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমরা ডালটা নামিয়ে নেব। চাল ও ডালের সাথে এই ভাজা মুগ ডালটা দিয়ে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে তারপর ধুয়ে ছেঁকে রেখে দেব। তারপর একটি হাঁড়িতে চাল ও ডালগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে নেব। সবটা মিশে গেলে এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর চাল ও ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য 20 থেকে 25 মিনিট ধরে সিদ্ধ করে নেব। তারপর ওই কড়াইতে ভেজে রাখা তেলগুলোর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এখানে গরম মশলা দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নেব। এখানে টমেটোর পেস্টটাও দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া একত্রে দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেলগুলো উপরে উঠে যাবে তখন ভেজে রাখা চিকেন ও আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 3-4 মিনিট কষানোর পর সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর ওই হাঁড়িতে চাল ডাল সিদ্ধ হয়ে গেলে টমেটো কুচি ও কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে এই হাঁড়ি থেকে ওই কড়াইয়ের মধ্যে চাল আর ডালগুলো দিয়ে একত্রে মিশিয়ে নেব। তারপরে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে খিচুড়িটার মধ্যে একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য পোলাও পাতা দিয়ে দেব। তবে এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। ওঠানোর আগে ধনেপাতা কুচি দিয়ে খিচুড়িটা আমরা উঠিয়ে নেব। আমাদের পাতলা খিচুড়িটা একদমই তৈরি হয়ে গেল। এখন খাবারের পালা। এই দুপুরে যদি এরকম খিচুড়ি থাকে তাহলে তো আর কথাই হবে না। আর সাথে যদি থাকে আরও চিকেন, এই চিকেন দিয়ে লেবুর রস দিয়ে যদি ভালো করে মেখে খিচুড়িটা খাওয়া হয় তাহলে আর কি লাগে বলুন তো। আশা করি আপনারাও এরকম বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম।